ওম শান্তি। আজকের মুরলির তারিখ 23শে ফেব্রুয়ারি 2021। প্রাত মুরলি মধুবন। মিষ্টি বাচ্চারা, বুদ্ধিতে যদি স্থায়ীভাবে বাবার স্মরণ থাকে তাহলে এও ওহো সৌভাগ্য। প্রশ্ন: যে বাচ্চাদের সেবার শখ থাকবে তাদের নিদর্শন কি হবে? উত্তর: তারা তাদের মুখ দিয়ে জ্ঞান না শুনিয়ে থাকতে পারবে না। তারা এই আধ্যাত্মিক সেবায় নিজেদের অস্থিকে স্বাহা করে দেবে। তাদের এই আধ্যাত্মিক জ্ঞান শোনানোতে অনেক খুশির অনুভব হবে। তারা খুশিতে নৃত্য করতে থাকবে। তারা বড়দের খুব সম্মান করবে। তাদের কাছ থেকে শিখতে থাকবে। গীত: এই দুনিয়ার পরিবর্তন হয়ে যাবে। ওম শান্তি। বাচ্চারা এই গানের দুটি লাইন শুনেছে। এ হলো প্রতিজ্ঞার গান। যেমন কোনো বিবাহ অনুষ্ঠানে স্ত্রী পুরুষ উভয়েই প্রতিজ্ঞা করে যে একে অপরকে ছাড়বে না। আবার কারোর যদি একে অপরের সঙ্গে বনিবনা না হয় তাহলে ছেড়েও দেয়। বাচ্চারা, এখানে তোমরা কার কাছে প্রতিজ্ঞা করো? ঈশ্বরের কাছে। বাচ্চারা, যার সঙ্গে তোমাদের অর্থাৎ স্বজনীদের বিয়ের পাকা কথা হয়ে গেছে, কিন্তু যিনি তোমাদের এমন বিশ্বের মালিক বানান, তাকেও কেউ কেউ ছেড়ে দেয়। বাচ্চারা, তোমরা এখানে বসে আছো। তোমরা জানো যে এখন অসীম জগতের বাপ দাদা এসেছেন। বাইরের সেন্টারের যারা, তারা বুঝতে পারবে বাবার বলা মুরলি এসেছে। এখানে আর ওখানের মধ্যে অনেক তফাৎ থাকে, কেননা এখানে তোমরা অসীম জগতের বাপ দাদার সম্মুখে বসে আছো। ওখানে তো সম্মুখ নেই। ওরা চায় যে সম্মুখে গিয়ে মুরলি শুনি। এখানে বাচ্চাদের বুদ্ধিতে এসেছে বাবা এই এলেন বলে। অন্য সৎসঙ্গ যেমন আছে, সেখানে তারা মনে করবে অমুক স্বামীজি আসবেন, কিন্তু এমন খেয়ালও সকলের একরস হবে না। অনেকের বুদ্ধিযোগ তো অন্যদিকে বিভ্রান্ত হতে থাকে। কারোর তার পতির স্মরণ আসবে, কারোর আবার সম্বন্ধীদের স্মরণ আসবে। বুদ্ধিযোগ এক গুরুর সঙ্গেও টিকে থাকে না, কোনো বিশেষই স্বামীর স্মরণে আসবে। এখানেও এমন নয় যে সকলেই শিব বাবার স্মরণে থাকে। বুদ্ধি কোথাও না কোথাও দৌড়াতে থাকে। আত্মীয় বন্ধু ইত্যাদিও স্মরণে আসবে। সারা সময় যদি একই শিব বাবার স্মরণে থাকে তাহলে ওহো সৌভাগ্য। বিশেষ কেউ কেউ স্থায়ী স্মরণে থাকে। এখানে বাবার সম্মুখে থাকলে তো খুব খুশি হওয়া উচিত। অতীন্দ্রিয় সুখের কথা গোপী বল্লভের গোপ গোপীদের জিজ্ঞেস করো। এই মহিমা এখানকারই। এখানে তোমরা বাবার স্মরণে বসে আছো। তোমরা জানো যে এখন আমরা ঈশ্বরের কোলে আছি, এরপরে দৈবী কোলে যাব। কারোর কারোর বুদ্ধিতে যদিও সেবার খেয়ালও চলতে থাকে। এই চিত্রকে এইভাবে ঠিক করতে হবে, এই কথা লিখতে হবে, কিন্তু ভালো বাচ্চা যারা হবে তারা বুঝতে পারবে এখন তো আমাদের বাবার কাছ থেকে শুনতে হবে। তারা আর কোনো সংকল্প আসতেই দেবে না। বাবা জ্ঞান রত্নে ঝুলি ভরপুর করতে এসেছেন, তাই বাবার সঙ্গেই বুদ্ধির যোগ লাগাতে হবে। নম্বরের ক্রমানুসারে ধারণাকারী তো হয়ই। কেউ খুব ভালোভাবে শুনে ধারণ করে, কেউ আবার কম ধারণ করে।
বুদ্ধিযোগ যদি অন্যদিকে দৌড়াতে থাকে তাহলে ধারণা হবে না, কাঁচা থেকে যাবে। 1-2 বার মুরলি শুনলে অথচ ধারণা হলো না, তখন সেই অভ্যাসই পাকা হতে থাকবে। তখন যতই শোনো না কেন ধারণা হবে না, তখন কাউকেই শোনাতে পারবে না। যার ধারণা হবে তার তখন সেবার শখ থাকবে, তারা উচ্ছল হতে থাকবে, চিন্তা করবে যে গিয়ে ধন দান করি, কেননা এই ধন এক বাবা ছাড়া আর কারোর কাছে নেই। বাবা এও জানেন যে সকলের ধারণা হবে না, সবাই একরস উঁচু পদ প্রাপ্ত করতে পারবে না, তাই তাদের বুদ্ধি অন্যদিকে বিভ্রান্ত হতে থাকে। ভবিষ্যৎ ভাগ্য তখন এত উঁচু হতে পারে না। কেউ আবার স্থূল সেবাতে নিজের অস্থি সোহা করে দেয়, সবাইকে খুশি করে দেয়, যেমন ভোজন বানিয়ে খাওয়াতে থাকে। এই তো সাবজেক্ট, তাই না? যার সেবার শখ থাকবে সে মুখ দিয়ে না বলে থাকতে পারবে না। এরপর বাবা দেখেনও দেহ অভিমান তো নেই, বড়দের সম্মান করে নাকি করে না? বড় মহারথীদের সম্মান তো করতেই হবে। হ্যাঁ, কোনো কোনো ছোটরাও খুব হুঁশিয়ার হয়, তখন হতে পারে বড়দেরও তাদের সম্মান করতে হয়, কেননা তাদের বুদ্ধি দ্রুত গতিতে ধারণ করে নেয়। সেবার শখ দেখে বাবা তো খুশি হবেন, তাই না? এ ভালো সেবা করবে। সারাদিন প্রদর্শনীতে বোঝানোর অভ্যাস করা প্রয়োজন। প্রজা তো অনেকই তৈরি হয়, তাই না? আর অন্য কোনো উপায় তো নেই। সূর্যবংশী, চন্দ্রবংশী, রাজা রানী, প্রজা সব এখানেই তৈরি হয়। তোমাদের কত সেবা করা উচিত। বাচ্চাদের বুদ্ধিতে এ কথা তো আছেই। এখন আমরা ব্রাহ্মণ হয়েছি, ঘর গৃহস্থতে থেকে এক একজনের অবস্থা তো তাদের নিজেদের মতো থাকে, তাই না? ঘর বাড়ি তো ত্যাগ করলে চলবে না। বাবা বলেন যে তোমরা ঘরে থাকো, কিন্তু বুদ্ধিতে এই নিশ্চিত করতে হবে যে এই পুরনো দুনিয়া তো শেষ হয়েই পড়ে আছে। আমাদের এখন বাবার সঙ্গেই কাজ। এও জানে যে কল্পপূর্বে যারা এই জ্ঞান ধারণ করেছিল তারাই করবে। সেকেন্ড বাই সেকেন্ড হুবহু রিপিট হচ্ছে। আত্মার মধ্যে জ্ঞান থাকে, তাই না? বাবার কাছেও জ্ঞান আছে। বাচ্চারা, তোমাদেরও বাবার মতোই হতে হবে। তোমাদের পয়েন্টস ধারণ করতে হবে। সমস্ত পয়েন্টস একই সময়ে বোঝানো হয় না। বিনাশও সামনে উপস্থিত। এ হলো সেই বিনাশ। সত্যযুগ আর ত্রেতাযুগে তো কোনো লড়াই হয় না, সে তো পরে যখন অনেক ধর্ম হয়, লস্কর ইত্যাদি আসে, তখন লড়াই শুরু হয়। সবার প্রথমে শত প্রধান আত্মারা নেমে আসে, তারপর শত, রজ এবং তম স্টেজ হয়। তাই এই সব কথাও বুদ্ধিতে রাখা চাই। তোমাদের রাজধানী কিভাবে স্থাপন হচ্ছে, এখানে যখন বসে আছো তখন বুদ্ধিতে রাখতে হবে যে শিব বাবা এসে আমাদের সম্পদ দান করেন। যে সম্পদকে বুদ্ধিতে ধারণ করতে হবে। খুব ভালো ভালো বাচ্চারা নোটস লেখে। এই লেখা ভালো, তাহলে বুদ্ধিতে টপিকস আসবে। আজ এই টপিকের ওপর বোঝাবো। বাবা বলেন, আমি তোমাদের কত সম্পদ দান করেছিলাম। সত্যযুগ আর ত্রেতাযুগে তোমাদের কাছে অগাধ ধন ছিল। এরপরে বাম মার্গে যাওয়ার কারণে তা কম হয়ে গেছে। খুশিও কম হয়ে গেছে। তোমাদের কিছু না কিছু বিকর্ম হতেই থাকে। নামতে নামতে তোমাদের কলা কম হয়ে যায়। শত প্রধান, শত, রজ এবং তমর স্টেজ হয়। শত থেকে রজতে আসে। তখন এমন নয় যে
অতি দ্রুত চলে আসে, ধীরে ধীরে নামতে থাকে। তোমরা তম প্রধানেও ধীরে ধীরে সিঁড়িতে নামতে থাকো। তোমাদের কলা কম হতে থাকে, দিনে দিনে তোমাদের কলা কম হতে থাকে। এখন তোমাদের লাফ দিতে হবে, তোমাদের তমপ্রধান থেকে শতপ্রধান হতে হবে। এর জন্য সময়েরও প্রয়োজন। এমন গায়নও আছে যে চড়লে বৈকুণ্ঠ রস চেখে দেখবে, কিন্তু যখন কাম বিকারের থাপ্পড় লাগে তখন একদম পড়ে চুরমার হয়ে যায়। এখানে তো বাবার কাছ থেকে উত্তরাধিকার প্রাপ্ত করতে হবে। তোমাদের বাবাকে স্মরণ করতে হবে, কেননা বাবার থেকে বাদশাহী পাওয়া যায়। নিজেকে জিজ্ঞেস করতে হবে, আমি বাবাকে স্মরণ করে ভবিষ্যতের জন্য কতটা উপার্জন করেছি, কতজন অন্ধের লাঠি হয়েছি। তোমাদের ঘরে ঘরে খবর দিতে হবে যে এই পুরনো দুনিয়ার এখন পরিবর্তন হচ্ছে। বাবা নতুন দুনিয়ার জন্য রাজযোগ শেখাচ্ছেন। সিঁড়ির ছবিতে সব দেখানো হয়েছে। এইভাবে তৈরি করাতে পরিশ্রম লাগে। সারাদিন এই খেয়াল চলতে থাকে যে এমন কিভাবে সহজ করে বানাই যাতে সবাই বুঝতে পারে। সারা দুনিয়া তো আর আসবে না, দেবী দেবতা ধর্মের যারা তারাই আসবে। তোমাদের এই সেবা তো খুব চলতে থাকবে। তোমরা তো জানো যে আমাদের এই ক্লাস কতদিন পর্যন্ত চলবে। ওরা তো কল্পের আয়ু লাখ বছর মনে করে, তাই শাস্ত্র ইত্যাদি শোনাতেই থাকে। ওরা মনে করে যখন অন্তিম সময় আসবে তখনই সকলের সদ্গতি দাতাও আসবেন, আর যারা আমাদের শিষ্য হবে তাদের উদ্ধার হয়ে যাবে, আর তখন আমরা গিয়েও জ্যোতিতে মিলিয়ে যাব। কিন্তু এমন তো আর হয় না। তোমরা এখন জানো যে আমরা অমরনাথ বাবার কাছ থেকে প্রকৃত অমর কথা শুনছি, তাই অমর বাবা যা বলছেন তা মানতেও হবে। তিনি শুধুমাত্র বলেন, তোমরা আমাকে স্মরণ করো আর পবিত্র হও, না হলে অনেক সাজা ভোগ করতে হবে, পদও কম প্রাপ্ত হবে। এই সেবাতে পরিশ্রম করতে হবে। দধিচি ঋষির যেমন উদাহরণ আছে, তিনি তার অস্থিও সেবাতে বিসর্জন দিয়েছিলেন। নিজের শরীরের খেয়াল না করে সারাদিন সেবাতে থাকা, একেই বলা হয় সেবাতে অস্থি বিসর্জন। এক হলো শরীরের অস্থি সেবা, আর এক হলো আত্মিক অস্থি সেবা। আত্মিক সেবা যারা করে তারা এই আত্মিক জ্ঞানই শোনাতে থাকবে। ধন দান করে খুশিতে নৃত্য করবে। দুনিয়াতে মানুষ যে সেবা করে তা হলো দেহের। যারা শাস্ত্র শোনায় সে তো কোনো আত্মিক সেবা তো নয়। আত্মিক সেবা তো এক বাবা এসেই শেখান। আধ্যাত্মিক বাবা এসেই আত্মারূপী বাচ্চাদের পড়ান। বাচ্চারা, তোমরা এখন সত্যযুগী নতুন দুনিয়াতে যাওয়ার জন্য তৈরি হচ্ছ। ওখানে তোমাদের দ্বারা কোনো বিকর্ম হবে না। সে হলো রাম রাজ্য। ওখানে অল্প কিছু জনই থাকে। এখন তো রাবণ রাজ্যে সবাই দুঃখী, তাই না? এই সম্পূর্ণ জ্ঞান তোমাদের বুদ্ধিতে পুরুষার্থের নম্বর অনুসারে আছে। এই সিঁড়ির চিত্রেই সম্পূর্ণ জ্ঞান এসে যায়। বাবা বলেন যে তোমরা এই অন্তিম জন্মে পবিত্র হও, তাহলে পবিত্র দুনিয়ার মালিক হতে পারবে। তোমাদের এইভাবে বোঝাতে হবে যাতে মানুষ বুঝতে পারে আমরা শতপ্রধান থেকে তমপ্রধান হয়েছি, আবার স্মরণের যাত্রাতেই শতপ্রধান হতে পারব। দেখলেই তো বুদ্ধি চলতে থাকবে। এই জ্ঞান আর কারোর কাছেই নেই। ওরা বলবে এই সিঁড়িতে
অন্য ধর্মের কথা কোথায় আছে? সে তো এই গোলাতে লেখা আছে। ওরা তো নতুন দুনিয়াতে আসে না, ওরা শান্তি পায়। ভারতবাসীরাই তো স্বর্গে ছিল, তাই না? বাবাও ভারতে এসেই রাজযোগ শেখান, তাই ভারতের প্রাচীন যোগ সবাই শিখতে চায়। এই চিত্র দেখে ওরা নিজেরাই বুঝে যাবে যে বরাবর নতুন দুনিয়াতে ভারতই ছিল। তারা নিজের ধর্ম সম্বন্ধেও বুঝে যাবে। যদিও ক্রাইস্ট ধর্ম স্থাপন করতে এসেছিলেন, কিন্তু এই সময় তিনিও তমপ্রধান। এ রচয়িতা এবং রচনার কত বড় জ্ঞান! তোমরা বলতে পারো, আমাদের কারোর অর্থের প্রয়োজন নেই, অর্থ দিয়ে আমরা কি করব? তোমরাও শোনো আর অন্যদেরও শোনাও। এই চিত্র ইত্যাদি ছাপাও। এই চিত্র দেখিয়েই কাজ করতে হবে। এমন পরিবেশ তৈরি করো যেখানে এই জ্ঞান শোনানো যেতে পারে। বাকি আমরা অর্থ নিয়ে কি করব? এতে তোমাদের ঘরেরই কল্যাণ হয়। তোমরা শুধুমাত্র ব্যবস্থা করো। অনেকেই এসে বলবে, এই রচয়িতা আর রচনার জ্ঞান তো খুব সুন্দর, এ তো মনুষ্যকেই বুঝতে হবে। বিলেতের লোকেরা এই জ্ঞান শুনে খুব পছন্দ করবে, তারা খুব খুশি হবে। ওরা মনে করবে, আমরাও যদি বাবার সঙ্গে যোগযুক্ত হই তাহলে আমাদের বিকর্ম বিনাশ হবে। সবাইকে বাবার পরিচয় দান করতে হবে। সবাই বুঝতে পারবে যে এই জ্ঞান তো ভগবান ছাড়া কেউই দিতে পারবে না। মানুষ বলে খোদা বেহেশত স্থাপন করেছিলেন, কিন্তু তিনি কিভাবে এসেছিলেন এ কেউই জানে না। ওরা তোমাদের কথা শুনে খুশি হবে, তখন পুরুষার্থ করে এই যোগও শিখবে। তমপ্রধান থেকে শতপ্রধান হওয়ার জন্য তখন পুরুষার্থ করবে। সেবার জন্য তো খুবই খেয়াল রাখা উচিত। ভারতে যদি যোগ্যতা প্রমাণ করো, বাবা তখন বাইরেও পাঠাবেন যে এই দল যাবে। এখন খুব অল্প সময়ই পড়ে আছে, নতুন দুনিয়া তৈরি হতে দেরি তো লাগেই না। কোথাও ভূমিকম্প ইত্যাদি হলে 2-3 বছরের মধ্যে নতুন বাড়ি আবার তৈরি করে দেয়। অনেক কারিগর যদি থাকে, জিনিসও যদি সব তৈরি থাকে, তাহলে সব তৈরি করাতে সময় তো লাগবেই না। বিলেতে বাড়ি কিভাবে তৈরি হয়? মিনিট মোটর। তাহলে স্বর্গে কত তাড়াতাড়ি তৈরি হবে। তোমরা সোনা, রূপা ইত্যাদি অনেক পেয়ে যাও। তোমরা খনি থেকে সোনা, রূপা, হিরে ইত্যাদি নিয়ে আসো। যোগ্যতা তো সবাই তৈরি করছে। সায়েন্সের এখন কত গুরুত্ব। এই সায়েন্স আবার ওখানে কাজে আসবে। এখানে যারা শিখছে তারা পরের জন্মে ওখানে গিয়ে এই কাজে লেগে যাবে। সেই সময় তো সম্পূর্ণ দুনিয়া নতুন হয়ে যায়। রাবণ রাজ্য শেষ হয়ে যায়। 5 তত্ত্ব তাদের নিয়ম মতো সেবাতে থাকে। স্বর্গ তখন তৈরি হয়ে যায়। ওখানে এখানকার মতো কোনো উপদ্রব হয় না। রাবণ রাজ্যই নেই, সকলেই শতপ্রধান। বাচ্চারা, সব থেকে ভালো কথা হলো বাবার প্রতি তোমাদের অনেক প্রেম থাকা উচিত। বাবা তোমাদের সম্পদ দান করেন, তা ধারণ করে অন্যদেরও দান করতে হবে। যত দান করবে ততই একত্রিত হতে থাকবে। সেবা না করলে কিভাবে ধারণা হবে? সেবার প্রতি বুদ্ধি থাকা চাই। এই সেবা তো অনেক প্রকারের হতে পারে। দিনে দিনে তোমাদের সকলের উন্নতি করতে হবে, তোমাদের নিজেদেরও উন্নতি করতে হবে। আচ্ছা, ওম শান্তি। ধারণার জন্য মুখ্য সার। প্রথম পয়েন্ট, সদা এই আত্মিক সেবায় তৎপর থাকতে হবে। জ্ঞান, ধন
দান করে খুশিতে নৃত্য করতে হবে। নিজে ধারণ করে অন্যদেরও ধারণ করাতে হবে। দ্বিতীয় পয়েন্ট, বাবা যে জ্ঞান সম্পদ দান করেন তাতে নিজের ঝুলি ভরপুর করতে হবে। নোটস নিতে হবে, তারপর টপিকের ওপর বোঝাতে হবে। জ্ঞান ধনের দান করার জন্য উৎসাহে থাকতে হবে। বরদান, নিরাকার থেকে সাকার এই মন্ত্রের স্মৃতিতে সেবার ভূমিকা পালনকারী আধ্যাত্মিক সেবাধারী হও। ব্যাখ্যা, বাবা যেমন নিরাকার থেকে সাকার হয়ে সেবার ভূমিকা পালন করেন, তেমনি বাচ্চাদেরও এই মন্ত্রের যন্ত্র স্মৃতিতে রেখে সেবার ভূমিকা পালন করতে হবে। এই সাকার সৃষ্টি, সাকার শরীর হলো স্টেজ, স্টেজ হলো আধার, অভিনেতা আধার মূর্তি মালিক। এই স্মৃতিতে থেকে আসক্তি মুক্ত হয়ে ভূমিকা পালন করো, তাহলে সেন্সের সঙ্গে এসেন্সফুল আত্মিক সেবাধারী হয়ে যাবে। স্লোগান, সাক্ষী হয়ে প্রতিটি খেলাকে যে দেখে সেই সাক্ষী দ্রষ্টা। সাক্ষী হয়ে প্রতিটি খেলাকে যে দেখে সেই সাক্ষী দ্রষ্টা। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।